যেমন দেখো আমাদের মতো তো অনেকে আন্দোলন করছে, করে নাই? বা অনেকেই তো আমাদের থেকে ডেডিকেটেড বেশি ছিল। ইনস্টিটিউশনাল প্রিভিলেজ একটা বিষয় আছে। আমরা শুধুমাত্র একটা ভালো ইনস্টিটিউশনে পড়ার কারণে আমরা একটু বেশি প্রিভিলেজ পাইছি, একটু বেশি প্রিভিলেজ পাইছি। এই কারণে তোমরা যারা মনে করো যে একাডেমিক পড়াশোনাটা কম গুরুত্বপূর্ণ, তারা এই কাজটা কখনো করো না। একাডেমিক পড়াশোনা একটু গুরুত্ব দিবা। পড়াশোনা করতে খারাপ লাগে কার কার? পড়াশোনা খুব বিরক্তিকর জিনিস। মিথ্যা কথা বলতেছো তোমরা। কয়দিন পরে পরীক্ষা দিতে যাইবা। পড়াশোনা করা খুব কঠিন জিনিস। একদম পৃথিবীতে যতগুলো কাজ আছে এর মাঝখানে সবচেয়ে কঠিন যদি কোনো কাজ থাকে, যেমন ওই যে সরকারি কলেজে একটা লেখা ছিল, আমি যখন ক্লাস 5-6 সরকারি কলেজের দিকে খেলতে যাইতাম, একটা দেয়ালে একটা লেখা ছিল, কঠোর রোদে বসে পাথর ভাঙার চেয়ে লেখা অনেক কঠিন। আর আসলে কিন্তু সত্য। মানে লেখার থেকে কঠোর রোদে বসে তুমি পাথর ভাঙার থেকেও লেখাটা অনেক কঠিন। পড়াশোনা কিন্তু আসলে কঠিন জিনিস, তাই না? এখন এই পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড? পড়াশোনা করতে ভালো লাগে না কার কার? ও গুড। তুমি কিন্তু এখন যদি পরীক্ষা কয়েকদিন আগে আসছে, মিথ্যা কথা বললে কিন্তু পরীক্ষার হলে ধরা খাবা। ওকে, অনেকেরই পড়াশোনা করতে ভালো লাগে না, এটা খুবই স্বাভাবিক। তোমরা ট্রেনের মেকানিজমটা জানো? ট্রেন কেমনে চলে? তুমি দেখবা একটা ট্রেন যখন থেমে থাকে, একটা ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের একটা টুকরা দাও, ট্রেনটা চলতে পারবে না। জাস্ট একটা কাঠের টুকরাকে অতিক্রম করতে পারবে না। পুনরাবৃত্তি করছি, একটা ট্রেন যখন থেমে থাকে তখন ট্রেনের চাকার নিচে যদি তুমি একটা কাঠের টুকরা দাও ছোট, এই ট্রেনটা চলতে পারবে না। এটা যতই শক্তিশালী হোক না কেন, ট্রেনটা স্টার্টই নিবে না। অন দ্য আদার হ্যান্ড, এই ট্রেনটা যখন চলা শুরু করে দেয়, ধরো ট্রেনটা 70-80 কিলোমিটার স্পিডে চলছে, ওই সময় ওই ট্রেনের সামনে যদি একটা পাথরের দেয়ালও আসে, এই দেয়ালটা ভেঙে ট্রেনটা চলে যেতে পারবে। এই ট্রেনটাকে কেউ থামাইতে পারবে না। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে পড়াশোনা নিয়ে। এটা খুবই স্বাভাবিক। তুমি যতক্ষণ পর্যন্ত এই অলসতাটা ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমার কোনো কাজ ভাল লাগবে না, এই পড়াশোনা ভাল লাগবে না। যখনই তুমি একবার স্টার্ট করে দিবা তখন তোমাকে আর কেউ থামাইতে পারবে না। এটা মজাটা পাইতে হয়। পড়াশোনায় কিন্তু অন্য একটা ধরনের একটা আনন্দ আছে। তুমি যখন পড়াশোনা শেষ করতেছো, এটা অন্য একটা ধরনের একটা আনন্দ আছে। এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করে দিতে হবে পড়াশোনাটা।